কংগ্রাচুলেশনস, অভিনন্দন টিম টাইগার বাংলাদেশ। একই খেলা দেখাইলো বাংলাদেশ এবং একই খেলা দেখাইলো মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। এই দুজনের কল্যাণে দিন শেষে বাংলাদেশ জয় পেয়েছে। দুজনেই ভাই বিশ্বাস করেন যেভাবে বল করেছে, দুজনেই 4 ওভারের মধ্যে 7 রান দিয়ে একজন পেয়েছে 3 উইকেট আর একজন পেয়েছে 4 উইকেট, অর্থাৎ 4 ওভার 7 রান, 1 মেডেন 2 মেডেন 1.75 হচ্ছে ইকোনমিক রেট। এই হচ্ছে দুজনের বোলিং ফেয়ার। একটু ক্লিয়ার করি, মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করেছেন, তিনি একটা মেডেন লাভ করেছেন, পাশাপাশি 3টা উইকেট শিকার করেছেন, রান দিয়েছেন 7, ইকোনমিক রেট 1.75। তানজিম হাসান সাকিব তিনিও 4 ওভার বল করেছেন, মেডেন 2টা, মেডেন অবশ্য ভালো, পাশাপাশি উইকেটও একটা বেশি পেয়েছেন, 4টা উইকেট পেয়েছেন, তার ইকোনমিক রেট 1.75, রান খরচ করেছেন 7। এই হচ্ছে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজের বোলিং ফিগার। এছাড়া আরও 2টি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, 2 ওভার 2 বলে 9 রানে 2 উইকেট। মাহমুদুল রিয়াদ 2 ওভারে 15 রান খরচ করেছেন, উইকেটের দেখা পাননি। তাসকিন আহমেদ 4 ওভারে 29 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছেন। সো এই হচ্ছে বাংলাদেশের বোলিং ফিগার। বাংলাদেশ 106 রান করেছিল এবং অল আউট হয়ে যায় বাংলাদেশ। কিছু বল বাকি রেখে 3টা বল বাকি থাকতে অল আউট হয়ে যায়। পাশাপাশি নেপাল 85 রানে অল আউট হয়েছে 19 ওভার 2 বলে। অভিনন্দন টিম টাইগার্স বাংলাদেশকে, তারা সুপার 8 কনফার্ম করলো। কংগ্রাচুলেশনস আরও একবার অভিনন্দন জানাই, কারণ যে বাংলাদেশ এত ভালো করার কথা ছিল না, সেই বাংলাদেশ এত ভালো করলো। দিন শেষে সেই বাংলাদেশ জয়ের বন্দরে নোঙ্গর করলো। সো সবাইকে ধন্যবাদ, অ্যান্ড হোপফুলি বাংলাদেশ এবারে সুপার 8-এ ভালো কিছু উপহার দেবে।